জয় গুরু সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আমি আবার আজকে উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ পরিবেশন করিবার জন্য। অর্জুন বাচ দৃষ্টিমান স্বজনান কৃষ্ণ যুজুৎসুন সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখ্যঞ্চ পরিশুষ্যতি বেপুথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রং সতে হস্তাৎ তক্চৈব পরিতজ্জতে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয়বর্গকে যুদ্ধার্থ উপস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ আদি অবসন্ন, মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হইতেছে, আমার হস্ত হইতে গাণ্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং চর্ম যেন দগ্ধ হইতেছে। ন চ শক্লম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভগৈরজীবিতেন বা যশামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগায় সুখানি চ তৈমে অবস্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ আচার্যা পিতর পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শাল্লা শব সমবন্ধিনস্তথা। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না এবং আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখিতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে ইহা অনুভব করিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাহি না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগেই বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? কারণ যাহাদের নিমিত্ত রাজ্যভোগ ও সুখাদি আমাদের অভিলষিত সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শাল্যগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়া আছেন। হরি ওম শান্তি। আমি আজকে এখানে শেষ করিলাম। আমি আবার পরের শ্লোকে বলিব।